শুক্রবার একটি মাত্র আমল আপনি করুন, জীবনে কখনো কঠিন রোগ হবে না। আপনি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন, সুস্থ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, আপনার আশপাশে যারা রয়েছে, আপনার পরিবারের যারা রয়েছে, তারা আপনার খেদমত করতে করতে, সেবা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা যায় ডাক্তার দেখাতে দেখাতে, ঔষধ কিনতে কিনতে অর্থ সম্পদ শেষ হয়ে যায়। তারপরে তারা বিরক্ত হয়ে যায় যে কি করব, এখনো রোগ কমছে না বা সুস্থ হচ্ছে না, কি করব, আমাদের অর্থ সম্পদ তো শেষ। আর কোনো চিন্তা করতে হবে না, আপনি আমলটি করুন। আপনি অনেক কষ্ট তো করেছেন, ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিতে দিতে, তারপরে বসে থাকতে থাকতে আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন। কষ্টের পর কষ্ট আপনি করেছেন, একের পর এক কষ্ট করিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই রোগ মুক্তি হচ্ছে না, রোগ থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না। আপনি একজন রোগী, আপনিও বিরক্ত হয়ে পড়ছেন যে কেন আমার এই রোগ দূর হচ্ছে না। তো আপনি একটি কাজ করবেন, আমলটি করবেন। তার কারণ রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনি সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করতে পারেন। অন্য কেউ পারবে না সেই রোগ থেকে মুক্তি দান করতে। প্রিয় ভাই বোনেরা, তাই তার শরণাপন্ন হন। আপনি যখনই অসুস্থ হয়ে পড়বেন, যে কোনো বিপদে পড়বেন, বালা মুসিবতে পড়ে যাবেন, অর্থাৎ সর্বক্ষেত্রে আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শরণাপন্ন হবেন। তারপরে যে কোনো কাজ আপনি শুরু করবেন। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বিপদে পড়ে গিয়েছেন, রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ বড়ে বিশ্বাস নিয়ে বলুন, দেখবেন সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করবেন। শুক্রবার, পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। তাই আপনি এই পবিত্র শুক্রবার আমলটি করুন। কেমন করে করবেন বলে দিচ্ছি। আপনি রোগী আপনিও করতে পারেন, আপনি যদি করতে পারেন তাহলে উত্তম, ভালো হবে, সাথে সাথে ফলাফল পাবেন, বা অন্য কেউ আপনার হয়ে আমলটি করতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটির শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনি চোখ বন্ধ করে দিয়ে আপনি যত ধরনের খেয়াল রয়েছে দুনিয়ার সব ফেলে আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন পাঠ করা হবে, তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। সেই দোয়াটা আমি বলে দিচ্ছি, তারপরে আমি বলবো একটি সূরা পাঠ করবেন, যার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদের সকলের সুপরিচিত সূরা। সেই সূরাটি এত দামি এবং গুরুত্বপূর্ণ, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সেই সূরাটি পাঠ করতে হয়। এই সূরাটির প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনি যদি সেই সূরাটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আমি শুরুতে সূরাতুল ফাতিহা বলে নেই, তারপরে সেই দোয়াটি বলে দেব। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, তারপর একটু ফু দিবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে যখন হবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি,
اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت। এই দোয়াটি আপনি পাঠ করবেন কতবার? গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন দোয়াটি। 7 বার পাঠ করা হয়ে গেলে শেষে 5 বার দূরে বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে সাথে সাথে ওই স্থানে বসে রব্বি কারীমের দরবার হাতে তুলন করবেন। আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, এমন রোগ হয়েছে আমার কোনো ঔষধে কাজ হচ্ছে না, হে আল্লাহ কোনো ডাক্তারের কাজ হচ্ছে না, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি পারবেন আল্লাহ, সব শক্তি আপনার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনার উপরে কারো শক্তি নাই হে আল্লাহ, আপনি হলেন শক্তিদার, আপনি আমার এই সমস্যা সমাধান করে দিন। এভাবে বিশ্বাস নিয়ে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।